তো এটাতে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্ডার-20 এফসি হোস্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাবটা এফসির সক্রিয় বিবেচনায় আছে। আমরা আশা করছি এটা আমরা বাংলাদেশে হোস্ট করতে পারবো ইনশাল্লাহ। এই আন্ডার-20 টিমটাকে আরও ভালোভাবে তৈরি করার জন্যে আমরা চেষ্টা করব দেশের ভিতরে 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এবং দেশের বাইরে একটা শক্তিশালী 2টা দেশে শক্তিশালী টিমের সাথে তাদের আরও 2টো ম্যাচ আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, যাতে এফসিতে অংশগ্রহণের আগে তারা নিজেদেরকে যথেষ্ট তৈরি করতে পারে। একাডেমিক টুর্নামেন্টে আমরা আন্ডার-17 টিমটাকে বাইরে পাঠানোর একটা প্রস্তুতির চিন্তাভাবনা আমাদের আছে। ইনশাল্লাহ আমরা এটা করে ফেলতে পারবো। এই 150 জনের সাথে আমাদের আগে যারা আন্ডার-17 ছিল তাদের ভিতরে বয়স যাদেরকে পারমিট করবে তারা, এবং অন্যান্য বিভিন্ন একাডেমি থেকে যদি কেউ এই ধরনের অ্যাথলেট পাঠান, সব মিলে আমরা একটা প্রস্তুতি নিচ্ছে 170 থেকে 200 জনের একটা আমরা ট্রায়াল রান করব। আপনারা জানেন যে আগামী 25 অগস্ট থেকে আপনার এএফসি আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে গেমস। তো এটাতে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্ডার-20 এফসি হোস্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাবটা এফসির সক্রিয় বিবেচনায় আছে। আমরা আশা করছি এটা আমরা বাংলাদেশে হোস্ট করতে পারবো ইনশাল্লাহ। আন্ডার-17 এফসি এটা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এটার ভেন্যু এখনও আমরা পাইনি, তো এটার জন্য আমাদের প্রস্তুতি চলছে। আন্ডার-20 টিমকে আমরা মিনিমাম 6 সপ্তাহের একটা ক্যাম্প করার পরিকল্পনা করছি। এই ক্যাম্পটা আমরা 6 সপ্তাহ সম্ভব হলে ঢাকায় থাকবে তারা, যদি না হয় তখন 4 সপ্তাহ যশোর শামসুল একাডেমিতে, পরের 2 সপ্তাহ আমাদের বিকেএসপি অথবা ঢাকায় রেখে ঢাকায় রেখে পরবর্তী 2 সপ্তাহ আমরা তাদেরকে ক্যাম্পের ভিতরে নিয়ে আসবো, যাতে প্রস্তুতিটা আমাদের খুব ভালোভাবে নিয়ে আমরা যেতে পারি। এই আন্ডার-20 টিমটাকে আরও ভালোভাবে তৈরি করার জন্যে আমরা চেষ্টা করব দেশের ভিতরে 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এবং দেশের বাইরে একটা শক্তিশালী 2টা দেশে শক্তিশালী টিমের সাথে তাদের আরও 2টো ম্যাচ আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, যাতে এফসিতে অংশগ্রহণের আগে তারা নিজেদেরকে যথেষ্ট তৈরি করতে পারে। সিমিলারলি আন্ডার-17 যে টিমটা আমাদের এফসিতে যাবে, এদেরকে নিয়ে আমরা চেষ্টা করব ইউরোপে বা এশিয়াতে বিভিন্ন ধরনের একাডেমি কাপ হয়। আপনারা জানেন আগে ডানা কাপ ছিল, গথিয়া কাপ হয়েছে। এই ধরনের 2টা টুর্নামেন্ট একাডেমিক টুর্নামেন্ট আমরা আন্ডার-17 টিমটাকে বাইরে পাঠানোর একটা প্রস্তুতির চিন্তাভাবনা আমাদের আছে। ইনশাল্লাহ আমরা এটা করে ফেলতে পারবো। আর এদেরকে আমরা আরেকটু দীর্ঘ সময় প্র্যাকটিসে নিব। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো, আপনারা জানেন যে আন্ডার-15 আমাদের সারা দেশে খুব ভালোভাবে আমরা একটা লিগ কমপ্লিট করেছি। তো সেখান থেকে প্রায় 150 জন মতন আমাদেরকে স্কাউটিং করা হয়েছে। এই 150 জনের সাথে আমাদের আগে যারা আন্ডার-17 ছিল তাদের ভিতরে বয়স যাদেরকে পারমিট করবে তারা, এবং অন্যান্য বিভিন্ন একাডেমি থেকে যদি কেউ এই ধরনের অ্যাথলেট পাঠান, সব মিলে আমরা একটা প্রস্তুতি নিচ্ছে 170 থেকে 200 জনের একটা আমরা ট্রায়াল রান করব। তাদেরকে ট্রায়াল আমরা আমাদের কোচিং টিম একটা করা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের অধীনে। সেখানে কমলাপুর স্টেডিয়ামে ওখানে আমরা তাদেরকে হয়তো 2 সপ্তাহ করে করে বাই রোটেশন এই 200 জনকে আমরা স্ক্রিনিং করে সেখান থেকে আমরা চেষ্টা করব 50-60 জনের একটা টিম একটা স্কোয়াড নিয়ে আসতে, যেটা আমাদের এফসির জন্য যে কোচিং টিমটা থাকবেন তাহলে তখন এদেরকে নিয়ে ক্যাম্প করবেন এবং সেখান থেকে আলটিমেটলি 23 স্কোয়াড তৈরি করবেন। তো এই হলো আমাদের আন্ডার-20 এবং আন্ডার-17 ব্যাপারে মোটামুটি প্রস্তুতি সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা দিলাম।